তোমরা এই গাছের কাছে যাইবা না, যদি গাছের কাছে যাও তাহলে তোমরা জালেম হিসেবে সাব্যস্ত হইবা। কিন্তু ওইদিকে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে আদম যখন নাকি ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হইল, ইবলিস কসম করলো, কাসামাহুমা, তিন ধাপে অত্যন্ত শক্তিশালীভাবে কসম করলো, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই, এই জন্য আমি তোমাদেরকে, তোমরা যেন জান্নাতের ভিতরে চিরকাল থাকতে পারো, এই জন্য তোমাদের নির্দেশনা দিতে যে একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শ কি? ওই যে গাছটা দেখতে পাইতেছো, ওই গাছটার কাছে আল্লাহ তাআলা তোমাদেরকে যাইতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানো নি? কয় না, এই নিষেধ করার কারণ হলো তোমরা যেন জান্নাতের ভিতরে চিরস্থায়ী হতে না পারো, এই জন্য গাছের কাছে যাইতে নিষেধ করছেন। তোমরা যদি ওই গাছের কাছে যাও, গাছের ফল খাও, তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইতে পারবা। বারবার ধোঁকা দিতে লাগলেন। ধোঁকা দিতে দিতে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা ভুলে গেলেন। ভুলে গিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে গাছের ফল খাইলেন, গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে শাস্তি দিলেন। আলোচনা চলতেছিল সূরা কাহাফ। সূরা কাহাফ কেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার কারণ বলা হয়েছে হাদিসে। সূরা কাহাফে এমন কি প্রতিষেধক, এমন কি অ্যান্টিবায়োটিক ও ঔষধ রাখা হয়েছে যে সূরা কাহাফ তেলাওয়াত করলে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনার আগমন ঘটলে তা থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করবেন। এমন কি রয়েছে সূরা কাহাফে, এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। বিগত জুমায় বর্ণনা করা হয়েছে বস্তুবাদ এবং বস্তুবাদী সম্পর্কে। যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, তাকে বস্তু বলে। আর যেগুলো অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুভব করা যায় সেগুলোকে বস্তু বলে। আর যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এগুলো বস্তু নয়। সুতরাং নাস্তিকদের বিশ্বাস আর কথা হলো যে আল্লাহ তাআলা বলতে দুনিয়াতে কিছুই নাই, কারণ আল্লাহ তাআলাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। সুতরাং যে জিনিস দেখা যায় না সেটা বস্তু নয়, সেটার বিশ্বাস আমরা করি না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, পরকালের শাস্তি বিশ্বাস করে না। তো যারা দেখা জিনিস বা বস্তুকে বিশ্বাস করে, অদেখা জিনিস বা বস্তুকে বিশ্বাস করে না, তাদেরকে বস্তুবাদী বলে, এদেরকে নাস্তিক বলে। একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, পূর্ব যুগে অনেকদিন আগে নাস্তিকদের একটি ধর্মবিরোধী সভা চলছিল। ওই নাস্তিকদের ধর্মবিরোধী সবাই, ইসলাম বিরোধী সবাই, তারা মুসলমানদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রেখেছিল এবং ঘোষণা দিয়েছিল, যদি কোনো মুসলমান, যদি কোনো আলেম এই প্রশ্নগুলোর জবাব দিতে পারে তাহলে আমরা সকলে মিলে মুসলমান হয়ে যাব। আর যদি মুসলমানগণ এই প্রশ্নগুলির জবাব দিতে না পারে তাহলে বুঝবো ইসলাম ধর্ম ভুয়া, ইসলাম মিথ্যা ধর্ম। যখন এই প্রশ্নগুলো রাখা হলো সমস্ত উলামায়ে কেরামের সামনে, কয়েকটি প্রশ্ন। এক নাম্বার, আল্লাহ তাআলা এখন কি করছেন? আল্লাহ তাআলা এখন কি করছেন? কোথায় আছেন? 2 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা এখন কোথায় কি করছেন? 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা এখন কোথায় আছেন? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলার মুখ কোন দিকে? 4 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলার আগে কে আছে? বাহ্যিকভাবে প্রশ্নগুলো অনেক জটিল মনে হবে। নাস্তিকদের প্রশ্নগুলো সাধারণত একটু পেঁচানো হয়, মানুষকে প্রশ্নের কৌশলে তারা ঘায়েল করে ফেলে। তো যখন এই 4টি প্রশ্ন রাখা হলো, কোনো আলেম সামনে যাচ্ছিল না প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য। কিন্তু ওই যুগের সবচেয়ে বড় আলেম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম হলো নু'মান বিন সাবিত, নিজ নাম মুহাম্মদ, নিজ নাম নোমান, আর বাবার নাম হলো সাবিত, এই জন্য ওনাকে বলা হয় নু'মান বিন সাবিত। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন
এই 4টি প্রশ্নের কথা শুনলেন, ইমাম আবু হানিফা গেলেন, বললেন আমি তোমাদের এই 4টি প্রশ্নের জবাব দিতে পারবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ধর্মবিরোধী সবার ভিতরে উপস্থিত হইলেন। সমস্ত মুসলমানদের ভিতরে আতঙ্ক ছিল। কেউ 4টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য সামনের দিকে যায় না। ছোট একটা নাবালেগ বা ছোট একটা বাচ্চা, মাত্র 10-12 বছর বয়স, এমন বাচ্চা এসে সমস্ত ভরপুর মজলিসের ভিতরে বলতেছে এই 4টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো। আবু হানিফা তখন বড় হয়নি, ছোট। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন বললেন এই 4টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো, ওইখানে যিনি সভাপতি ছিলেন, চেয়ারের আসনে বসা ছিলেন, তিনি বললেন ঠিক আছে তুমি জবাব দাও। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পাল্টা প্রশ্ন করলেন, আপনার কাছে প্রশ্ন যিনি জবাব দেয় তিনি বড়, নাকি যিনি প্রশ্ন করে তিনি বড়? তখন বলল যিনি প্রশ্ন করে সে তো জানে না, জানার জন্য প্রশ্ন করে এই জন্য সে হলো ছোট, আর যে জবাব দেয় সে জানে, এই জন্য সে তার মর্যাদা বেশি। যারা জানে এবং যারা জানে না তারা কখনো বরাবর হতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন আমি প্রশ্নের জবাব দিব, এই হিসাবে আমি বড়, আর তুমি প্রশ্ন জিজ্ঞাসা করেছো, তুমি জানতে চেয়েছো, এই হিসাবে তুমি ছোট। সুতরাং তোমার ওই চেয়ারে বসার যোগ্যতা এখন নাই। এই মুহূর্তে যেহেতু আমি জবাব দিব, আমার মর্যাদা বেশি, ওই চেয়ারটা ছেড়ে আমাকে সেই জায়গার ভিতরে বসাইতে হবে। ইমাম আবু হানিফাকে চেয়ারের ভিতরে বসাইলেন। মজলিসের সভাপতি যিনি ছিলেন তিনি নিচে নামে আসলেন। এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একে একে প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে লাগলেন। প্রথম নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ তাআলা এখন কি করছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে সম্মান দান করে, আমার মতো ছোট বাচ্চাকে সম্মান দান করে তোমার ওই সম্মানের চেয়ারে বসাইছেন, আর তোমাকে অপদস্থ করে, অপমানিত করে তোমাকে এই চেয়ার থেকে নামিয়ে নিচে নামিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে এই কাজটা করছেন। 1 নাম্বার প্রশ্নের জবাব। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন? এবার তোমার কাছে পাল্টা প্রশ্ন, আমাদের শরীরের ভিতরে প্রাণ আছে না নাই? আছে। শরীরের ভিতরে যদি প্রাণ থাকে তাহলে প্রাণটা কোন জায়গায় আছে? মাথায়, কপালে, হাতে, হাঁটুতে, পেটে, কোন জায়গায়? সারা শরীরের ভিতরে প্রাণ রয়েছে। নির্ধারিত কোনো জায়গার ভিতরে প্রাণ থাকে না। মানুষের 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত পুরা অংশের ভিতরে প্রাণ থাকে। সুতরাং আল্লাহ যদি সাধারণ মানুষের ভিতরে পুরা বডির ভিতরে প্রাণ থাকে, আর তিনি তো সৃষ্টিকর্তা, তিনি সব জায়গার ভিতরে বিরাজমান রয়েছেন। আল্লাহ কোথায় আছে? আল্লাহ সব জায়গায় আছে। প্রশ্নের জবাব। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কোন দিকে মুখ করে আছেন? আল্লাহ তাআলার মুখ কোন দিকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন একটা মোম নিয়ে আসো। মোম নিয়ে আসার পর মোমটাকে জ্বালানো হইল। এবার প্রশ্ন করলেন মোমবাতির আলোর মুখ কোন দিকে? মোমবাতির আলোর মুখ কোন দিকে? বললেন মোমবাতির আলোর মুখ তো চতুর্দিকেই, কোন একটা নির্ধারিত জায়গা নেই, মোমবাতির আলো চতুর্দিক থেকে ছড়িয়ে পড়তেছে। সুতরাং আলোর যেরকম মুখ নেই, চতুর্দিকে ছড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নির্দিষ্ট দিকে থাকেন, আল্লাহ তাআলা সব দিকেই রয়েছেন। 4 নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আগে কে আছে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন 100 থেকে উল্টা দিকে গণনা করতে আরম্ভ করো। 100, 99, 98, 97, 96, 95, 94, 95, 90, এভাবে 89, এভাবে গুনতে গুনতে যখন 3, 2, 1 পর্যন্ত আসলেন, আসার পরে থেমে গেলেন। এবার বলেন থেমে গেছো কেন? তারপরে বলো, কয় 1-এর আগে তো আর কিছুই নাই। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন 1-এর আগে যেমন কোনো কিছুই নাই, আল্লাহ তাআলার আগেও কোনো কিছুই নাই। আল্লাহর আগেও কোনো কিছুই নেই। এই প্রশ্নের জবাব শোনা তারা একবারে লা জবাব হয়ে গেছে, কোনো কথা আর বলতে পারেনি। নাস্তিকদের প্রশ্ন স্বাভাবিক এরকমই হয়। আরেকটা ঘটনা শোনাই বোঝার জন্য। একজন নাস্তিক একজন আলেমের নিকট প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, সুতরাং আল্লাহকে মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন বলেছেন জাহান্নামের ভিতরে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে, দুইটা প্রজাতিকে শাস্তি দেওয়া হবে, একটা হলো জিন আর একটা হলো মানুষ। মানুষ তো মাটির তৈরি আর জিন হলো আগুনের তৈরি। এবার প্রশ্ন হলো জাহান্নামের ভিতরে শাস্তি দিবে আগুন দ্বারা, জিনও আগুনের তৈরি, আগুনকে আগুন দ্বারা শাস্তি কিভাবে দিবে? জটিল প্রশ্ন না? আগুনকে আগুন দ্বারা শাস্তি কিভাবে দিবে? আরেকটা প্রশ্ন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে মানুষ কতদিন পর্যন্ত জীবিত থাকবে, কি কি কাজ করবে, এই সব কিছু আমি লিপিবদ্ধ করে দিয়েছি। সুতরাং তকদির তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই জন্য দুনিয়ার ভিতরে মানুষ যা কিছুই করতেছে এখানে বান্দার কোনো অপরাধ নাই, কারণ আল্লাহ তাআলা লিখে রেখেছেন সে এই এই করবে। এটাতে মানুষের কোনো দোষ নেই, সব দোষ আল্লাহর। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো এই ফেরকায়ে জাহমিয়া, ফেরকায়ে জাবারিয়া একটা দল আছে, এরা বলে যে আল্লাহ তাআলা মানে এরা তকদির বিশ্বাস করে, এরা তকদিরের ব্যাপারে এই আকীদা রাখে যে মানুষের জন্য যে তকদির লেখা হয়েছে এটা লিখছেন কে? বলেন কে লিখছে? আল্লাহ তাআলা। সে কি করবে না করবে আল্লাহ তাআলা করছে এটা। সুতরাং বান্দা দুনিয়াতে যা করতেছে এটা তো আল্লাহ তাআলা লিখে রাখছে বিদায় করতেছে, তাহলে বান্দার কোনো দোষ নাই। নাউজুবিল্লাহ। এই জন্য তারা মনে করে যে বান্দা নিরপরাধ, দোষী কে? আল্লাহ। নাউজুবিল্লাহ। এখন বলতেছে তাকদীর যেহেতু আল্লাহ তাআলা রেখে রাখছে, তাহলে বান্দা যদি গুনাহ করে এটা আল্লাহর লেখা অনুযায়ী করতেছে, দোষ কার? বান্দার না, কার? আল্লাহর। এবার জবাব চাইছে যে এই প্রশ্নগুলোর জবাব দাও, আরো দুই একটা আছে মৌলিক গুলো, তিনটা বললাম আমি। তো জবাব না দিয়ে উনি করছে কি, যেই আলেমের কাছে প্রশ্ন করছে নিচে থেকে একটা মাটির ঢিল নিয়ে একটা টুকরা নিয়ে তার কপালের মধ্যে পড়ছে, কপাল রক্তাক্ত হয়ে গেছে, দৌড়ে বিচারকের কাছে বিচার দিয়েছে। দৌড়ে বিচারকের নিকট গেলেন, জিজ্ঞাসা বিচারের নিকট গিয়ে বিচার দিলেন, মামলা দায়ের করলেন। হুজুর, আমি অমুক আলেমের নিকট কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম জানার জন্য, কিন্তু সে আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো আমার মাথার ভিতরে পাথর নিক্ষেপ করেছে, ডিল নিক্ষেপ করেছে। এই যে দেখেন আমার মাথা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত ঝরতেছে। আপনার কাছে মামলা দায়ের করলাম তার বিচার করার জন্য। এবার বিচারক তাকে ডেকে নিলেন, ডেকে নেওয়ার পর জিজ্ঞাসা করলেন তোমার নিকট তো তিনি প্রশ্ন জানতে চেয়েছিলেন, তুমি প্রশ্নের জবাব না দিয়ে তাকে ডিল কেন মেরেছ? তখন বলল আমি যে তাকে ডিল মেরেছি এই ডিলটাই হলো তার জবাব। মাথার মধ্যে ডিল মারছে এটাই জবাব, তার কথার উত্তর দিছে আমি। বা কিভাবে উত্তর দিলাম? উত্তর কিভাবে হইলো বাদশাহ বিচারক নিজেও বুঝতেছিলেন না। বললেন একটু বুঝিয়ে বলো কিভাবে তুমি জবাব দিয়েছো। এবার আলেম বললেন সে প্রশ্ন করেছিল আল্লাহ তাআলাকে দেখা যায় না, সুতরাং যেই জিনিস দেখা যায় না সেটার বিশ্বাসও করা যাবে না। আপনার কাছে এই লোকটা মামলা দায়ের করেছে, তার মাথার ভিতরে ব্যথা হচ্ছে। এবার তাকে জিজ্ঞাসা করেন ব্যথাটা মাথার কোন জায়গার ভিতরে আছে দেখাই দেন। ব্যথা কি দেখানো যাবে? এই ব্যথা। এবার ওই লোকটা জবাব দিতেছে ব্যথা ভিতরে অনুভব হচ্ছে কিন্তু দেখা যায় না। এবার আলেম জবাব দিয়েছে, আলেম জবাব দিল আমি যে তোমাকে মাথার ভিতরে ডিল মেরেছি এই জন্যই যে ব্যথা যেরকম অনুভব করা যায় দেখা যায় না, আল্লাহ তাআলা অনুভব করা যায়। আল্লাহ তাআলাকে দুনিয়ায় দেখা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ায় দেখা যায় না। 2 নাম্বার প্রশ্ন করেছো তোমার আগুনকে আগুন দ্বারা শাস্তি কিভাবে দেবে? জিন তো আগুনের তৈরি, জিনকে কিভাবে শাস্তি দিবে? তাহলে এই প্রশ্নের জবাব হলো মানুষ মাটির তৈরি, আমি তোমার কপালের ভিতরে আঘাত করেছি মাটির দলা দ্বারা, মাটির ঢিল দ্বারা। তাহলে মাটিকে মাটি দ্বারা আঘাত করেছি এই জায়গার ভিতরে, তাহলে ব্যথা কেন পাইলা? মাটিকে মাটি দ্বারা আঘাত করছি, ব্যথা কেন পাইলা? মানুষ মাটির তৈরি, ঢিলও মাটির। প্রশ্নের জবাব পাইছেনি? 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন ছিল কি? হ্যাঁ ভুলে গেছেন গা? 3য় নাম্বার প্রশ্ন হলো যে তাকদীর এটা কার লেখা? আল্লাহ তাআলার লেখা। তো যেটা আল্লাহ তাআলার লেখা এখানে আমার বান্দা হিসাবে আমি যা করতেছি আল্লাহ লেখা রাখছে বিদায় করতেছে, আমার দোষ নাই। সুতরাং দোষ হলো কার? নাউজুবিল্লাহ, আল্লাহর। তাহলে তাকদীর যেহেতু বিশ্বাস করে না, ওই যে তাকদীর যে বিশ্বাস করে না ওইটা মানে না, তো ওর তাকদীরের ভিতরে তো এটাও লেখা ছিল যে আমি তার কপালের ভিতরে ঢিল মারবো। তাহলে এটা তো ওর দোষ না, কি আমার দোষ না, এটা আল্লাহ তাআলা লেখা রাখছে আমি ঢিল মারছি। তাহলে ও যেমন মানে না যে তাকদীরে যেটা লেখা আছে এখানে আমার কোনো দোষ নাই, আমি নামাজ না পড়লে আমার দোষ না, আমি কাউকে আঘাত করলে এটা আমার দোষ না, আল্লাহর দোষ। আল্লাহ তাকদীর লেখা রাখছে, তাহলে ওই তাকদীরের ভিতরে তো এটাও লেখা আছে আমি তার কপালের মধ্যে ঢিল মারবো। তাহলে এই তাকদীর যেহেতু আল্লাহ লেখা রাখছে, তাহলে আমার ঢিল মারার বিচার আমার হবে না, কার হওয়া দরকার?
নাউজুবিল্লাহ, কার হওয়া দরকার? আল্লাহর হওয়া দরকার। তাহলে আপনার কাছে বিচার কেন দিস? প্রশ্ন বুঝছেন কি উত্তর? তো নাস্তিকদের প্রশ্নগুলো এই ধরনের হয়ে থাকে। তো যাই হোক, বস্তুবাদ যারা এই যে পৃথিবীতে যত মতবাদ আর যত ধর্ম আছে তার মধ্যে ইসলাম হলো একমাত্র স্বয়ং সম্পূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ঘনিষ্ঠ একটি ধর্ম। এর প্রতিটি বিধান যুগ উপযোগী, বিজ্ঞানসম্মত, সর্বোত্তম আদর্শ। পৃথিবীতে ইসলামী আদর্শের চাইতে, ইসলামী রীতিনীতির চাইতে পৃথিবীতে এমন কোন রীতিনীতি আদর্শ নাই যেটা ইসলামের রীতিনীতি বা আদর্শের চাইতে উত্তম কোন দিক থেকে প্রমাণিত হতে পারবে। ইসলামী সংস্কৃতি, ইসলামী আদর্শ, ইসলামী চালচলন, রীতিনীতি এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ। এর উপরে কোনো পৃথিবীর মতবাদ শ্রেষ্ঠ হতে পারবে না। আর যেহেতু ইসলাম মানুষের জীবন ঘনিষ্ঠ একটি ধর্ম। জীবন ঘনিষ্ঠ মানে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের নির্দেশনা আছে না নাই বলেন? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা করবেন প্রত্যেকটা বিষয়ে ইসলামের নির্দেশনা দেওয়া আছে। আর এই কারণেই এই কথাটা কেন বললাম, ইসলামকে অন্যান্য ধর্মের লোকেরা ভয় কেন পায়, এটার মৌলিক কারণ হলো যে ইসলামের ভিতরে প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা দেওয়া আছে। আর যে আদর্শগুলো দেওয়া আছে এই আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। এর চাইতে উত্তম আদর্শ পৃথিবীতে আজও পর্যন্ত কেউ আনতে পারে নাই। এবং ইসলাম জীবন ঘনিষ্ঠ হওয়ার কারণে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা সমাধান ইসলামে দেওয়া আছে। এ কারণেই যখন অন্য ধর্ম ইসলাম ধর্মের মুখোমুখি হয়, অন্য ধর্মের ভিতরে সাধারণ কিছু বিষয়ের নির্দেশনা দেওয়া আছে, জীবন ঘনিষ্ঠ নয়, পূর্ণাঙ্গ জীবন বিধান নয়, এটা মানুষের তৈরি করা মানব রচিত ধর্ম হওয়ার কারণে যখন ধর্মটা ইসলামের মুখোমুখি হয়, ইসলাম ভুলগুলো ধরায় দেয়। হিন্দু ধর্মের ভিতরে এই ভুল আছে, ইহুদি ধর্মের ভিতরে এই ভুল আছে, ওই বৌদ্ধ ধর্মের ভিতরে এই ভুল আছে। ইসলামের আইনে দিয়ে যখন অন্য ধর্মকে জাস্টিফাই করা হয়, প্রত্যেকটা ধর্মের ভুল ধরা পড়ে ইসলামের কাছে। আর এই কারণে অন্যান্য ধর্মের মানুষ যারা রয়েছে এরা ইসলামকে ভয় করে। এরা জানে আমাদের ধর্মের মুখোমুখি যদি ইসলাম হয় তাহলে ইসলাম আমাদের ধর্মের ভুলগুলো ধরিয়ে দিবে। আমরা যে তাদেরকে, সাধারণ মানুষদেরকে ব্যবহার করি, তাদেরকে ধোঁকাবাজি করি, তাদেরকে ধোঁকা দেয়, এই বিষয়গুলো ইসলাম ধর্ম যদি কেউ জানে তাহলে তারা বুঝতে পারবে। এই জন্য তারা চায় এই ইসলামকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় দুফুৎকার দিয়ে আল্লাহ পৃথিবী থেকে, আল্লাহর দুনিয়া থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য চায় না। কত দিক থেকে চেষ্টা করে ইসলামকে পৃথিবী থেকে সরাই দেওয়ার জন্য, এমন কোনো চেষ্টা নাই যেটা তারা করতেছে না। এরা ইউরিদুনা লিউতফিউ মানে তারা ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভাই দিতে চায়। নূর আল্লাহ, আল্লাহর নূরকে, আল্লাহর ধর্ম ইসলামকে নিভাই দিতে চায়। বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরি, অথচ আল্লাহ তাআলা এই ধর্মকে কি করবেন? পরিপূর্ণতায় পৌঁছাই দিয়েছেন। এবং যেদিন সর্বশেষ আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা বললেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি আমার ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। দিয়েছিল কিনা? কাফেরদের সত্য বাধা বিপত্তি সত্ত্বেও ইসলামের জোয়ার, গণজোয়ার কি করতে পারতেছিল? বাধা দিতে পেরেছিল, আটকাতে পেরেছিল? পারে নাই, তখনও পারে নাই, এখনো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে যতদিন ইসলামকে কি করতে চাইবেন, টিকিয়ে রাখতে চাইবেন, ততদিন কাফেররা যতই চেষ্টা করুক কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। আর কাফেররা তো এটা অপছন্দ করে ইসলাম টিকে থাকুক। যদিও কাফেররা অপছন্দ করে, তবুও আল্লাহ তাআলা ইসলামকে টিকায় রাখবেন। যখন মুসলমানরা ইসলামের কি না করবে, পক্ষে কাজ না করবে, অনেক সময় কাফেরদের মাধ্যমে ইসলামের কাজ করাই নেবেন। হাদিসের কথা, কাফেরদের মাধ্যমে অনেক সময় ইসলামের কাজ করাই নেবেন। তো যাই হোক, এই ইসলামের ভিতরে যেহেতু পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ঘনিষ্ঠ একটি ধর্ম, এ কারণে ইসলামকে তারা ভয় পায়। না জানি ইসলাম যদি সামনে আসে আমাদের ধর্মের ভুলগুলো ধরাই দিবে। এই জন্য ইসলামকে তারা চায় দুনিয়ার বুক থেকে সরাই দেওয়ার জন্য। আচ্ছা, ইসলামের ভিতরে যেটা অনেক কিছু আছে, ইসলামের যেটা শাস্তি, এটাকে তারা কি মনে করে?
এটাকে তারা সম্মানের কারণ মনে করে। একটা উদাহরণ দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা এই গাছের কাছে যাইবা না, যদি গাছের কাছে যাও তাহলে তোমরা জালেম হিসেবে সাব্যস্ত হইবা। কিন্তু ওইদিকে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে আদম যখন নাকি ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হইল, ইবলিস কসম করলো, কাসামাহুমা, তিন তাপে অত্যন্ত শক্তিশালীভাবে কসম করলো, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমাদের ভালো চাই। এই জন্য আমি তোমাদেরকে, তোমরা যেন জান্নাতের ভিতরে চিরকাল থাকতে পারো, এই জন্য তোমাদের নির্দেশনা দিতে যে একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শ কি? ওই যে গাছটা দেখতে পাইতেছো, ওই গাছটার কাছে আল্লাহ তাআলা তোমাদেরকে যাইতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানো নি? কয় না, এই নিষেধ করার কারণ হলো তোমরা যেন জান্নাতের ভিতরে চিরস্থায়ী হতে না পারো, এই জন্য গাছের কাছে যাইতে নিষেধ করছেন। তোমরা যদি ওই গাছের কাছে যাও, গাছের ফল খাও, তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইতে পারবা। বারবার ধোঁকা দিতে লাগলেন। ধোঁকা দিতে দিতে এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা ভুলে গেলেন। ভুলে গিয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনে গাছের ফল খাইলেন, গাছের কাছে গেলেন। গাছের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে শাস্তি দিলেন। কিভাবে বলেন? শাস্তি কি ছিল? শরীর থেকে জান্নাতের পোশাক পরে গেছে। তাহলে জান্নাতের পোশাক যেটা ছিল, কাপড় ছিল, কাপড় পরে গেলে মানুষ কি কাপড় আবৃত থাকে না উলঙ্গ হয়ে যায়? উলঙ্গ হয়ে যায়। তাহলে এখন বলেন, ওই আল্লাহর নির্দেশ না মানার কারণে শয়তানের ধোঁকায় পড়ে যে শাস্তি দিয়েছিল, কি শাস্তি হিসাবে জান্নাতের পোশাক শরীর থেকে পরে গিয়েছে। তাহলে উলঙ্গপনা এটা শাস্তি না সম্মান? বলেন, উলঙ্গপনা শাস্তি না সম্মান? শাস্তি। তাহলে যদি উলঙ্গপনা শাস্তি হয়, বর্তমানে যারা ওই ছোট ছোট কাপড় পরে মিডিয়ার সামনে, পর্দার সামনে যায়, নাটক সিনেমা এগুলো করে, আর মিডিয়া সেটাকে প্রকাশ করে, সাহসী নায়িকা, ফুটবল বা বিভিন্ন খেলা খেলার পর যখন নারীরা আসে তাদেরকে সাহসী তকমা দেওয়া হয়। তাহলে এই যে মিডিয়া যেটা প্রচার করতেছে, উলঙ্গপনাকে প্রমোট করতেছে, সম্মানের কারণ মনে করতেছে, এটা আসলে ইসলামের সম্মান নয়, এটা হলো ইসলামের শাস্তি। তাহলে শাস্তির জিনিসকে আমরা সম্মানের কারণ মনে করতেছি। তাহলে উলঙ্গপনা, বেহায়াপনা ইসলামের দৃষ্টিতে শাস্তি, আর বস্তুবাদের দৃষ্টিতে এটা সম্মানের। আরেকটা সহজ উদাহরণ, ইসলামের যে পোশাকের নীতিমালা আছে, ইসলামী শরিয়া মোতাবেক পোশাকের নীতিমালায় যারা বাদী দাসী, যারা কৃতদাস, গোলাম, বাদী দাসী, এদের পোশাকের ক্ষেত্রে শিথিলতা আছে। শিথিলতা কি? যিনি স্বাধীন মহিলা, যিনি স্বাধীন মহিলা, কারো অধীনে নয়, এরকম স্বাধীন মহিলা যিনি আছেন, তাকে মাথার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কি করতে হবে? আবৃত রাখতে হবে, ঢেকে রাখতে হবে। এটা হলো সম্মান। আর যে দাসীবাদী, তার জন্য ইসলামের শিথিলতা দেওয়া আছে, সে চেহারা খোলা রাখতে পারবে, শরীরের মাঝখানের কিছু অংশ কাজকর্ম করার কারণে খোলা রাখতে পারবে, হাঁটুর নিচের অংশও খোলা রাখতে পারবে। এবার বলেন, সম্মানের পোশাক দাসীদের যেটা, আমাদের পুরুষদের ক্ষেত্রে নির্দেশনা আছে, টাকনুর নিচে কাপড় পরিধান করবা না, টাকনুর উপরে পরবা। মেয়েদের জন্য নির্দেশনা আছে, টাকনুর নিচে কাপড় পরিধান করবা। বলেন তো বর্তমানে কোনটা হয়? বলেন কোনটা হয়? ছেলেরা প্যান্ট পরে কোথায়? জবাব দেন, বিরক্ত হইতেছেন? ছেলেরা প্যান্ট পরে কোথায়? টাকনুর উপরে না নিচে? আর মেয়েদের জামা কোথায় থাকে? পায়জামা টাকনুর উপরে। তাহলে দাসীদের পোশাক আমাদের মেয়েরা গ্রহণ করেছে, আর বাদীদের, আমাদের সম্মানের পোশাক, আজাদ স্বাধীন নারীর পোশাক আমাদের মেয়েরা ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে সম্মানের পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে ওই যে আদম আর হাওয়া আলাইহিস সালামকে যে শাস্তি স্বরূপ উলঙ্গপনা কি করেছিল, কাপড় খুলে গিয়েছিল, আর দাসীদের যে পোশাক তাদেরকে শিথিল রাখা হয়েছে, পেট পিঠ খোলা রাখতে পারবে, চেহারা খোলা রাখতে পারবে, হাঁটুর নিচের অংশ খোলা রাখতে পারবে। এই কৃতদাসের পোশাক আমাদের নারীরা গ্রহণ করেছে। তাহলে এখন যেটা অসম্মানের, এটা যদি গ্রহণ করে, তাহলে আমাদের নারীরা সম্মানিত হবে না অসম্মানিত হবে? রাস্তাঘাটে ইভটিজিং এর শিকার হবে, ধর্ষণের শিকার হবে, গণধর্ষণের শিকার হবে। বর্তমানে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো মুখ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। স্বামীর সামনে স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে।
বাবার সামনে তার মেয়েকে, বাবাকে হাত মুখ বেঁধে তার সামনে ধর্ষণ করা হচ্ছে। এর চাইতে জঘন্য নোংরা কাজ কি হতে পারেনি? এটা তো আগের যুগে বর্বর যুগ যেটাকে বলা হয়, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ বলা হয়। এই যুগের ভিতরেও এত নোংরামি, বর্বরতা, এত এরকম জঘন্যতা ছিল না। তাহলে আমরা সেই যুগ ছাড়াই গেছে আমাদের এই যুগ। যারা নারীবাদী, এরা দেখবেন নারীবাদীতে বিভিন্ন স্লোগান দেয়, কিন্তু আজ পর্যন্ত দেখছেন কোন নারীর শাস্তি তারা কি করতে পারছে? বাস্তবায়ন করতে পারছে? পারে নাই। এগুলো হলো ফাঁকা বুগাস। মূলত এগুলো দিয়ে আমাদের চটকদার স্লোগান দিয়ে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করা হচ্ছে। মৌলিক উদ্দেশ্য হলো এটা। আর এটা হলো কি? বস্তুবাদী আকীদা, দাজ্জালের সভ্যতা। এটা যেটা দাজ্জাল প্রচার করতে চাই, এটাই বর্তমান মিডিয়াগুলো প্রচার করতেছে। তাহলে এবার আসেন সূরার আলোচনার ভিতরে আমরা চলে যাই। যেটা বলছিলাম যে সূরা কাহাফ, হাদিসের ভিতর আছে কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। একটা হাদিস বলি, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ عشر الأواخر من سورة الكافي فإنه عصمة له من الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন একটা মানুষ যদি শেষ দিক থেকে সূরা কাহাফের 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে দাজ্জালের ফিতনা যদি আসে তাহলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আরেক হাদিসের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف يوم الجمعة فهو معصوم إلى 8 أيام من كل فتنة تكون وإن خرج الدجال عصم منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন একটা মানুষ যদি শুক্রবার দিন, জুমার নামাজ শুক্রবার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 8 দিন পর্যন্ত দুনিয়াতে তার সামনে যত ফিতনা আসবে সেগুলো থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। আরেক হাদিসের মধ্যে আছে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, উসমা মিনহু ফিতনাতি দাজ্জাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আরেক আয়াতের মধ্যে আছে, আরেক হাদিসের মধ্যে আছে মান ক্বারা আউয়ালা সূরাতুল কাহফি, কোন ব্যক্তি যদি সূরা কাহাফের শুরুর অংশ তেলাওয়াত করে, ওয়া আখিরাহা এবং শেষের অংশ তেলাওয়াত করে, কানাত লাহু নূরাম মিন কাদামিহি ইলা রাসি, ওই ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা নূর বানাই দিবেন। ওয়ামান করাহা কুল্লাহা, কোন ব্যক্তি যদি সূরা কাহাফ পরিপূর্ণ তেলাওয়াত করে, কানাত লাহু নূরান মা বাইনাস সামাইল আল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত গোটা পৃথিবী তার জন্য নূর বানাই দিবেন, পুরো পৃথিবী নূর বানাই দিবেন। এখন এবার আল্লামা আলী মিয়া নদভীর কিছু কথা শুনি। মুফাক্কির ইসলাম আল্লামা আলী মিয়া নদভী উনি সূরা কাহাফের আলোচ্য বিষয় বর্ণনা করার জন্য একটি কিতাব লিখেছেন যার নাম হলো মারেকায়ে ঈমান ও মাদ্দিয়ত। এটা হলো উর্দু নাম, এর বাংলা অর্থ হলো ঈমান ও বস্তুবাদের দ্বন্দ্ব, ঈমান ও বস্তুবাদের লড়াই। ঈমান আর কিসের লড়াই? বস্তুবাদের লড়াই। তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন, আমার বাবা প্রতি শুক্রবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার জন্য বলতেন। মাঝে মধ্যে তিনি আমাকে হিসাব নিতেন যে সূরা কাহাফ তেলাওয়াত করেছি কিনা, নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করি কিনা, এটার হিসাব নিতেন মাঝে মধ্যে। তো এই জন্য প্রতি শুক্রবার দিন আমি সূরা কাহাফ তেলাওয়াত করতাম। সূরা কাহাফ মুখস্থ না করে প্রতি শুক্রবার তেলাওয়াত করতে করতে পুরা সূরা আমার মুখস্থ হয়ে গেছে। এই সূরা কাহাফকে দাজ্জালের হাতিয়ার হিসেবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাদিসের মধ্যে বলা হয়, হাতিয়ার হিসেবে বলা হয়েছে। সূরা কাহাফ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বড় একটা অস্ত্র, এটা বলা হয়েছে। এরপর থেকে এই সূরা নিয়ে আমি গবেষণা শুরু করলাম। ফলাফল হিসেবে জানতে পারলাম যে দাজ্জালি ফিতনা নামক যে বিষ রয়েছে, দাজ্জালি সভ্যতা নামক যে বিষ রয়েছে, দাজ্জালি ফিতনার যে বিষ রয়েছে, এই সূরার ভিতরে সেই দাজ্জালি ফিতনার বিষের প্রতিষেধক এবং অ্যান্টিবায়োটিক রয়েছে। যে সাপে কামড় দিলে অ্যান্টিভেনম দেওয়া হয় না, অ্যান্টিভেনম যদি না দেয় তাহলে মারা যাবে। কোনো ব্যক্তি যদি বিষ পান করে বিষ বের করতে হবে। অনেক বিষ আছে, এক বিষকে ধ্বংস করার জন্য শরীরের ভিতরে আরেক ধরনের বিষ ঢুকাইতে হয়, হয় না?
তো দাজ্জালের ফিতনা এটা একটা বিষ, এই বিষের প্রতিষেধক সূরা কাহফের মধ্যে আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এখন অ্যান্টিভেনম অ্যান্টিবায়োটিকটা কি, সূরা কাহফের মধ্যে কি, বিষের প্রতিষেধকটা কি, এটা সামনে আসতেছে। এই যে আলোচ্য বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার হাতিয়ার বলেছেন। এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে 4টা ঘটনা নিয়ে আসছেন। কয়টা? 4টা ঘটনা নিয়ে আসছেন। এই ঘটনাগুলো সেই বিশ্বাস, অর্থাৎ বস্তুবাদী বিশ্বাসী যারা রয়েছে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, যারা অদেখা জিনিসকে বিশ্বাস করে না, তা যারা বস্তুবাদী, এই বস্তুবাদী শিক্ষা, বস্তুবাদী বিশ্বাসের মূলোৎপাটন এই 4টা ঘটনার মাধ্যমে করা হয়েছে। এই 4টা ঘটনা এমন ঘটনা যে 4টা ঘটনার মাধ্যমে বস্তুবাদী বিশ্বাসী যারা আছে, যারা না দেখা জিনিসকে বিশ্বাস করে না, এই জিনিসের মূলোৎপাটন করা হয়েছে, অর্থাৎ বস্তুবাদের গুড়া থেকে উৎপাটন উঠে দেওয়া হয়েছে এই 4টা ঘটনা। এরপরে আরেকটু বলি সূরা কাহফের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লামা ফকির মোহাম্মদ আব্দুল্লাহ মর্দানি, নাম কি? আল্লামা ফকির আব্দুল্লাহ মর্দানি নকশবন্দি মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, উনি সূরা কাহফের ফজিলতের শিরোনাম, সূরা কাহফের ফজিলত এই শিরোনামে 2 খণ্ডের একটা কিতাব লিখেছেন। কয় খণ্ডের? 2 খণ্ডের একটি কিতাব লিখেছেন। প্রতি খণ্ডে প্রায় 650 পৃষ্ঠা রয়েছে। তাহলে 2 কিতাব মিলে 1200-1300 মতন পৃষ্ঠা। কতশো? শুধু সূরা কাহফের ফজিলতের উপর বই লিখছে। পৃষ্ঠা কত? 1300। কত? 1300 পৃষ্ঠার একটা বই। তিনি সেই কিতাবের ভূমিকার মধ্যে লিখেছেন সূরা কাহফের মূল সারাংশটা কি, সূরা কাহফকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য হাতিয়ার কেন বলা হয়েছে, এই জিনিসটা বোঝার জন্য 4টি ঘটনা বর্ণনা থেকে উদ্দেশ্য কি, এটা বোঝার জন্য আমার 2 বছর সময় লাগছে। কয় বছর? 2 বছর পর্যন্ত আমার সময় লাগছে। এবং এই সূরা কাহফের মূল শিক্ষা বোঝার জন্য আমি 120টি তাফসীরের কিতাব অধ্যয়ন করেছি। কয়টা? 120টি তাফসীরের কিতাব অধ্যয়ন করেছি। তার মধ্য থেকে 89টি আরবি তাফসীর, 89টি তাফসীর হলো আরবি, 30টি তাফসীর হলো উর্দু ভাষায়, আর 1টি তাফসীর হলো ফার্সি ভাষায়। এই 120টা তাফসীরের কিতাব আমি অধ্যয়ন করেছি সূরা কাহফকে কেন দাজ্জালের ফিতনার হাতিয়ার বলা হয়েছে, প্রতিষেধক বলা হয়েছে, এটা বোঝার জন্য, মূল সারাংশ বোঝার জন্য। তবে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ফার্সি যে তাফসীর রয়েছে, এই ফার্সি তাফসীর দ্বারা। কারণ সূরা কাহফের অনেক সূক্ষ্ম এবং অগণিত শিক্ষণীয় বিষয় এই ফার্সি তাফসীরের ভিতরে লেখা হয়েছে। এই তাফসীরের লেখক ছিল আফগানিস্তানের বিখ্যাত বুজুর্গ আলেম আল্লামা আব্দুল্লাহ আনসারী। আর সেই ফার্সি তাফসীরের কিতাবের নাম হলো কাশফুল আসরার ওয়া ইদ্দাতুল আসরার, মানে সূক্ষ্ম বিষয়ের উন্মোচন। এই কিতাবের ভিতরে এটা বর্ণনা করা হয়েছে। এরপরে বাহ্যিকভাবে দেখা যায় সূরা কাহফের মৌলিক বিষয় আসহাবে কাহফ তথা তৎকালীন যুগের সম্ভ্রান্ত ধনাঢ্য পরিবারের 7 জন টকবকে যুবক ঈমান বাঁচানোর জন্য কাফের এবং মূর্তি পূজক বাদশা, জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য যখন তাদেরকে কি করেছে, কাফের মুশরিক জালিম বাদশার রোষানলে পড়েছে ঈমান আনয়ের কারণে, ঈমানকে বাঁচানোর জন্য তারা দেশ ছেড়ে এক গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। বাহ্যিকভাবে এটা একটা ঘটনা মনে হয় কি, এটা একটা ঘটনা, কিন্তু আসল শিক্ষা হলো এখানে 2টা বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। 120টি কিতাব অধ্যয়ন করার পর আমি এই সূরা থেকে 2টা মৌলিক শিক্ষণীয় বিষয় বের করেছি। কে বলতেছেন এটা? এই উনি বলতেছেন, কিতাবের লেখক বলতেছেন। তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার হলো যে আল্লাহ তাআলা বিভিন্ন কারণে মানুষকে কয়েকভাবে পরীক্ষা করে থাকেন। 2টা বিষয়ের 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন। সাধারণত আমি 8টা কথা বলতেছি কিনা, 8 ভাবে মানুষকে পরীক্ষা করে থাকেন। এছাড়াও আরো বিভিন্ন কারণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য সামগ্রিকভাবে বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নিয়ে থাকেন। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে বেশি সম্মান দান করেন,
বেশি সম্মান দান করার কারণে অতিরিক্ত সম্মানটা কোনো কোনো মানুষের জন্য মানুষের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। এখন দেখবেন বর্তমানে অনেক পপুলার মানুষ অল্প দিনে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে পপুলারিটি পাওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য এমন কাজ করে বসে যেটা ইসলামের ভিতরে জায়েজ নাই। আছে না নাই? পরে 2 দিন পরে ফুস ওই ফানুসের বেলুন ছিদ্র করলে যেরকম কি হয়ে যায়, ওই দিন পরে দেখা যায় যে এই লোকটা ভাইরাল হয়েছে এর ভিতরে তো অনেক সমস্যা থাকে কিনা। তাহলে কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষকে অতিরিক্ত সম্মান দিয়ে পরীক্ষা করেন যে আমি যে তোমাকে সম্মান দিলাম সম্মানটা টিকে রাখতে পারো কিনা, নাকি অতিরিক্ত সম্মান পেয়ে অহংকারী হয়ে যাও, আমার পথ থেকে বিচ্যুত হয়ে যাও। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন অপমানের মাধ্যমে। কোন সময় মানুষকে বেশি অপদস্থ করেন, অপমানিত হওয়ার পর ওই লোকটা আল্লাহর প্রতি বিরক্ত হইয়া আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়ে যায় কিনা, এটার মাধ্যমে পরীক্ষা করেন। 3 নাম্বার সুস্থতা দান করার মাধ্যমে পরীক্ষা করেন। ও বান্দা, দুনিয়ার ভিতরে আমি তোমাকে 60-70 বছর হায়াত দিলাম, তোমাকে সুস্থতা দিলাম, এই সুস্থতা পাওয়ার পর তুমি মসজিদে যাও কিনা, নামাজ রোজা করো কিনা, নাকি সুস্থতা থাকার পরও রমজান মাস আছে রোজা রাখো না। মানুষ জিজ্ঞাসা করলে বলো রোজা রাখছেন নি ভাই, রোজা রাখি নাই কেন? হয় পেটের ভিতরে শুধু গ্যাস আর গ্যাস, 12 মাস 11 মাস পর্যন্ত গ্যাস হয় না, রমজান মাস আসলে তার গ্যাসের গুডাউন হয়ে যায় পেট। আসলে নাই কিছু মানুষ। সুস্থতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় পরীক্ষা করেন সুস্থ অবস্থায় তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো কিনা। 4 নাম্বার অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থতা দিয়েছিলেন, কত বছর পর্যন্ত ছিল? 18 বছর পর্যন্ত ছিল অসুস্থ অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে তাকে পরীক্ষা করেছিলেন। 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বুক বিলাসে তার সামগ্রী দিয়ে, তার উপকরণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। অনেক বেশি বুক বিলাসে তার সামগ্রী দেয়, দেখি এই জিনিসগুলো পাওয়ার পর আমাকে ভুলে যায় নাকি আগের মতো নামাজ পড়ে। 6 নাম্বার ক্ষতির মাধ্যমে, কোনো একটা ক্ষতির মাধ্যমে, কোনো একটা লোকসানের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। 7 নাম্বার আনন্দ সচ্ছলতা ধন সম্পদ দান করার মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। এই লোকটা ধন সম্পদ পাওয়ার আগে নামাজি ছিল, ধন সম্পদ পাওয়ার পরেও দেখি মসজিদে যায় নাকি অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেন। 8 নাম্বার চিন্তা পেরেশানির মাধ্যমে পরীক্ষা করেন। অনেক সময় মানুষের সামনে এমন পরিস্থিতি আসে চিন্তা আর পেরেশানির কারণে কোনো পথ সামনে দেখে না, এই চিন্তা পেরেশানির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এই 8টি পরীক্ষার অবস্থাকে সংক্ষেপে যদি বলা হয় তাহলে 2টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হয়। কয়টা বিষয়? 2টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ হয়। 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করা। কি করা? 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা আদায় করা। 2 নম্বর বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। এই 2টা প্রশ্নপত্র এবং এই 2টা বিষয় হলো সূরা কাহফের মৌলিক বিষয়। যদি ইজ্জত সম্মান ধন সম্পদ সুস্থতা সচ্ছলতা ধনাঢ্যতা আনন্দ স্বচ্ছন্দতা ইত্যাদি পেয়ে বান্দা যদি কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন নিমাল ইবাদ, এই লোকটা প্রশংসিত বান্দা, এই লোকটা ভালো বান্দা, এই লোকটা জিপিএ 5 প্রাপ্ত বান্দা। কৃতজ্ঞতা যা পেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দিয়েছেন শুকরিয়া, সে শুকরিয়া আদায় করে। তাহলে 1 নাম্বার বিষয় কৃতজ্ঞতা আদায়ের ক্ষেত্রে সে পাস, এই লোকটা জিপিএ 5 পেয়েছে, আল্লাহ তাআলা বলবেন এই লোকটার জন্য জান্নাত। আর যদি নিয়ামত পাওয়ার পর বা কোনো বিপদ আপদ আসার পর সে যদি কৃতজ্ঞতা আদায় না করে ধৈর্য ধারণ না করে, তাহলে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে সে ফেল। সে নিমাল ইবাদ হবে না, সে বিসাল ইবাদ, নিকৃষ্ট বান্দা হবে। আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন, সে হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি ভয়ের মাধ্যমে, ওয়াল জু'i ক্ষুধা পিপাসার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ধন সম্পদ ক্ষয়ের মাধ্যমে লোকসানের মাধ্যমে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত বিভিন্ন শারীরিক ক্ষতির মাধ্যমে, বিভিন্ন ফসলাদির ক্ষতি করার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমরা পাস, নিমাল ইবাদ। আর যদি ধৈর্য ধারণ করতে না পারো তাহলে তোমরা হবে বিসাল ইবাদ, নিকৃষ্ট বান্দা, বিসাল ইবাদ। আর যদি ধৈর্য ধারণ করো অবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলতেছেন যে এরা ধৈর্য ধারণ করেছে, সুতরাং তারা কি করো, ধৈর্যশীল, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? এরা চিরকাল দুনিয়াতে কষ্ট করে আসছে, জান্নাতে মৃত্যুর সাথে সাথে কবর থেকেই তাদের জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে, জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। এই সুসংবাদ তাদেরকে দিয়ে দাও, জানাই দাও। তাহলে আল্লাহ তাআলা মানে হে বান্দা তুমি নিয়ামত কৃতজ্ঞতা আদায় করলা, এই জন্য তুমি নিমাল ইবাদ।
আর যদি কৃতজ্ঞতা আদায় না করো, দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, দ্বিতীয় বিষয় যে বিপদে ধৈর্য ধারণ করা, এটা যদি তুমি না পারো তাহলে তুমি বিসাল ইবাদ। আচ্ছা, এক নাম্বার, তাহলে এক নাম্বার গেল যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন। দুই নাম্বার, দ্বিতীয় সূরা কাহফের দ্বিতীয় শিক্ষা, বর্তমান পুঁজিবাদী বস্তুবাদী সমাজ ব্যবস্থার বিভিন্ন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বিভিন্ন প্রকার মিডিয়া ও প্রচারযন্ত্রের মাধ্যমে দাজ্জালি আকীদা বিশ্বাস, দাজ্জালি সভ্যতা সংস্কৃতি, ইউরোপীয় পশ্চিমা বিজাতীয় সংস্কৃতি, ইসলাম বিরোধী সংস্কৃতি, কৃষ্টি কালচার, আকীদা বিশ্বাসকে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কোনো কাফের বেঈমান তো এগুলোর প্রতি আকৃষ্ট হয়, ইমানদার বান্দারা পর্যন্ত মিডিয়ার প্রচারণার কারণে এই সকল বিষয়ে তারাও বিশ্বাস করে ফেলে যে মিডিয়া যেটা বলছে এটাই সত্য। কাপড় কি করতে হবে, দুনিয়ার সভ্য সমাজে চলতে হলে, নিজেকে সভ্য হিসাব প্রচার করতে হলে কি করতে হবে, শার্ট প্যান্ট জামা পরতে হবে, মেয়েদেরকে শর্ট পোশাক পরাইতে হবে, তাদেরকে কি করতে হবে, সমান অধিকারের স্লোগান দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিতে হবে, তাদেরকে পর্দায় রাখা যাবে না। মুসলমানরা পর্যন্ত এই আকীদা বিশ্বাসগুলো অনেকেই ভিতরে তৈরি হয়েছে কিনা, কথা বলেন, হয়েছে কিনা? তাহলে এই যে দাজ্জালি মিডিয়ার প্রচারণার কারণে এই অনেক মুমিন পর্যন্ত যারা ঈমান ইসলামে বিশ্বাসী, এরা খুদাই তাকতকে দূরে সরিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানের যে কথা, ইহুদি খ্রিস্টানদের যেই মিশন, সেটাকে তারা গ্রহণ করেছে। দাজ্জালি আকীদা বিশ্বাস এবং বস্তুবাদী আকীদা বিশ্বাসের মূলোৎপাটন করা হয়েছে এই সূরার মধ্যে। কি করা হয়েছে? এই সূরার মধ্যে মূলোৎপাটন করা হয়েছে। দাজ্জালি আকীদা বিশ্বাসের অসারতা এই সূরার ভিতরে তুলে ধরা হয়েছে। এখন কিভাবে তুলে ধরা হলো, ঘটনার মাধ্যমে কিভাবে বর্ণনা করা হয়েছে, এটা আজকে আলোচনা করা সম্ভব নয়, একটু লম্বা বিষয়, এটা ইনশাআল্লাহ আগামী জুমার ভিতরে আলোচনা করা হবে। তাহলে এখন প্রশ্ন হলো, কথা হলো যে এই সূরাটা প্রতিষেধক হওয়ার কারণ হলো যে সূরা কাহফের ভিতরে কি করা হয়েছে, দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য হাতিয়ার বলা হয়েছে। কারণ হলো সূরা কাহফে দাজ্জালের যে সভ্যতা সংস্কৃতি, দাজ্জাল যে জিনিসটা আইসা প্রচার করবে, মানুষকে যেই দিকে ডাকবে, এই জিনিসগুলোর প্রতি যেন মানুষ আকৃষ্ট না হয়, এটার জন্য এই সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে। আর এই জন্য এই সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আচ্ছা, সাধারণ বিশ্বাস, বস্তুবাদী বিশ্বাসের ক্ষেত্রে আজকে সামান্য একটু টাচ দেই। কোনো একটা মানুষ না খায়া শুধুমাত্র ঘুমিয়ে, না খেয়ে ঘুমিয়ে 1 বছর পর্যন্ত জীবিত থাকতে পারবে? বলেনি? 1 মাস না খায়া না ঘুমের মধ্যে 10 বছর জীবিত থাকা সম্ভব। আবার এই যে 10 বছর জীবিত ছিল, তার চুল দাড়ি লম্বা হবে না। যেদিন ঘুমাইছিল ওই দিন তার চেহারা যেরকম ছিল চমৎকার, 10 বছর পরেও সেই রকম চমৎকারই থাকবে। এটা কি সম্ভব নেই? বস্তুবাদী বিশ্বাস এটা কি মানে? কিন্তু যারা ইমানদার মুমিন, তারা বিশ্বাস করে যে দুনিয়ার কোনো শক্তির পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু আল্লাহ তাআলা চাইলে 10 বছর নয়, বছরকে বছর একটা মানুষকে ঘুমন্ত অবস্থায় রাখতে পারবে। তার শারীরিক আকৃতি পরিবর্তন হবে না, শরীরে পচন ধরবে না, হাড্ডি কি হবে না, কোনো বাঁকা শাখা কিছুই হবে না, 309 বছর পরেও সেই অক্ষত অবস্থায় থাকবে। এটা আল্লাহ তাআলার পক্ষে সব সম্ভব কিনা? এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানী শক্তির বলিয়ান করার তৌফিক দান করুক, ঈমানকে মজবুত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।